এই লোকের মনোবল দেখি তাদের লোকের মনোবল ভেঙে পড়ে। দেখো তোমার যা রোগ হয়েছে সেটা কিছুতেই আমি একদম সুস্থ। তাছাড়া কোনো বড় বলে আমি নিজে বুঝতে পারবো না। সব রোগীরা বুঝতে পারে না, তাই না? হ্যাঁ রোগী চিন্তা তোরা কি পাগল হয়েছিস? একটা সুস্থ মানুষকে পাগল বানিয়ে তোদের কি রোগটা সারা শরীরে কেমন বেড়ে বসেছে দেখো। তাহলে যে মানুষটা সারা জীবন আমাকে কষ্ট পর্যন্ত করলো না, সে আপনি চিৎকার করে বেরিয়ে আসতে গেছে। তুমি এই সময় ভেঙে পড়লে চলবে কি করে বলো তো? দাদা তুইও পারবি। আমি অসুস্থ আমার কি সর্বনাশ হয়ে গেছে। তোর জামাই বাবু ইরাসিনিয়াতে শয্যাশায়ী। সে কি রে? শয্যা কোথায়? জামাই বাবু তো বসে রয়েছে। সেটাই ছিট ধরে শয্যাশায়ী। তো জামাই বাবু শরীরটা কি খুবই ক্লান্ত লাগছে? খবরটা শোনার পর থেকে না মাথার উপর ঘন ঘন মূর্ছা যাচ্ছে। তাই নাকি? ওর স্বাভাবিক জামাই অন্তর্ধান। মার একটাই ভয়, মা বেঁচে থাকতে জামাই বাবু যদি পটল তোলেন মা তো মরা কথাই হবে না। শালা ভয় পাই তাই দেয়নি। তাই নাকি? তার মনে বলিস নি। যাকে যাকে আচ্ছা এত গরমে তুই সামনে পড়ে আছিস কেন সেটা তো বলবি। জানিস দিদি, রাজশ্রী বলেছে সারা বছর যত্ন করে ব্যবহার করে শীতের আগে টিপটপ শান্তি শ্বশুরমশাইয়ের কাছে ফিরিয়ে দিয়ে আসতে। দেখে না তুমি চমকে যাও। আমি কতটা গোছালো সেটাও বুঝতে পারেন, আর সেই সাথে চুলের রিমাইন্ডারটাও হয়ে যাবে। বাবা সারা বছর এই শ্বশুরের দেওয়া সাল দিকে এত পরিপাটি করে রেখেছে কি করে ভাইয়া? সেজন্য কষ্ট করছে। কষ্ট ওটা কি খুব কষ্ট। এই যেমন ধরো আজকে শিলিগুড়ি থেকে এলাম, বাসে বসার মতো অনেক জায়গা ছিল, কিন্তু আমি বসিনি। সারাটা রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে এলাম। সে কি? শিলিগুড়ি থেকে কোচবিহার এতটা রাস্তা তুই দাঁড়িয়ে এলি কেন রে ভাই? ভেরি সিম্পল, সালগায় বসে এলে সাথে কুচকে যাবে না, তাই শাল ঠিক রাখবি কিচ্ছু সাথে। ওনাকে ইরাসিনিয়া বলছে। और बात यहाँ तो मनुष्य रोग ना है यहाँ दावा তবে দাদাকে কি পশুদের ডাক্তার গিয়ে মানে ভেটেরিনারি ডাক্তার দেখাতে হবে? চিকিৎসক মানিও আগে সুস্থ করিয়া তুলিতে পারি না। তাহলে ভালো হবে না? এই জটিল শ্রেণীর ব্যাধি রোগ নিবারণ যত্ন করিতে হইবে। তাহার পূর্বে আমি রোগ বন্দনা গাইব। তোমরা আমার সঙ্গে নাচিয়া নাচিয়া সঙ্গ দেবে। জয় জগদম্বা জয় বাবা জগদম্বা জয় বাবা নাথ গোকুল ধামের করণে করুণ আশীর্বাদ। জয় বাবা জগদম্বা জয় বাবা নাথ গোকুল ধামের করণে করো আশীর্বাদ। দাতাল ব্যাধির আক্রমণে তবু অসহায়। দাতাল ব্যাধির আক্রমণে তবু অসহায়। ইনাসিলিয়া রোগেতে দরকার বুঝি যায়। ইনাসিলিয়া রোগেতে দরকার বুঝি যায়। দিকে গিয়ে আসবে তুমি অন্য পুরুষ মানুষ এগিয়ে আসবে। আর সামনে নষ্ট হয়ে যাবে না। তোমার বায়নাটা মেটাতে আমি আরো সূচিত হয়েছি। আজ আর ছাড়ছি না, একটা ব্যস্ত করে তবেই ছাড়বো। জামাইবাবু দিদিকে হাত তুলবেন না বলে দিচ্ছি। আমি কিন্তু শ্বশুর বাড়ির লোক, বধূ নির্যাতনের মামলা করবো অন্যায় দিয়ে নিজে করতে সাক্ষীও দেব। ওর সাক্ষী দেবে, ওর নটপট ওদের কুটুমকে শেষ করবো। খবর তোমারই রাখবো না। আর বলে দিচ্ছি, আমার গোবর্ধনবাবু, এই যে ডাক্তারবাবু, আপনি ঠিক আছেন, ভালোই হয়েছে বলুন তো। আমার কি এমন প্রারব্ধ ব্যাধি হয়েছে যার জন্য আমার একেবারে ধরা মুশকিল হতো? দুরারোগ্য ব্যাধি। না, আপনার তো কোনো রোগই হয়নি। আর এদিকে এরা তো সবাই আমাকে মিলে একদম পাগলই বানিয়ে তুলেছে। সে কি? আমি তো তেমন কিছু শুনি। আপনি তো বললেন ওর ইরাসিনিয়া রোগ হয়েছে। না, সিনিয়া।